এভরিওয়ান, গুড মর্নিং। এখন সকাল 6:30 বাজে। চলো দেখাই। দেখো 6:30 মতন বাজে, আর আমি এখন পুরোপুরি রেডি হয়ে নিয়েছি। 8:30টায় পুজো করতে আসবে। এখন আমি এই পুজোর কাজগুলো করব। আর বাইরের অবস্থাটা দেখবে। কিচ্ছু দেখা যাচ্ছে বলো? এই সামনের দোকানটা অব্দি পুরো কুয়াশায় ঘেরা। দেখো অবস্থা। তো চলো আমি কাজ বাজ তাড়াতাড়ি সেরে নিই, আবার তোমাদের সাথে আমি শেয়ার করব। কাল রাতে আমি আলপনাটুকু দিয়ে রেখেছি, আর ম্যাক্সিমাম কাজও করে রেখেছি। ফল ধোয়া কমপ্লিট, তবু একটু ধুয়ে নেব। খই ঠই বাছা হয়ে গেছে। চলো তোমাদেরকে আজ মায়ের মুখটা একটু দেখাই। এই দেখো কেমন হয়েছে, একটু কমেন্টে জানিও। আমার ছেলে এখনো ওঠেনি, ঘুমোচ্ছে। একটু বাদে ওকে ডাকবো। আমি একটু গুছিয়ে নিই সমস্তটা। কালকে দিতে পারিনি পুজো, অনেক বেলায় তো আমার ছেলে তখন না খেয়ে থাকতে পারবে না, তো সেই জন্য আজকে করছি আমি পুজোটা। তো 9:30 অবধি আছে পঞ্চমী, তো হয়ে যাবে ততক্ষণে। চলো, গোছানো তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু খইয়ের মালাটা গাঁথা বাকি আছে। সেটা হলে আমাদের কমপ্লিট হয়ে যায়। এই দেখো আমি সমস্তটা টাইমের মধ্যে গুছিয়ে ফেলেছি। তবে আমার সঙ্গে আমার 2 সঙ্গী ছিল, একজন আমার বোন আর একজন আমার দাদার মেয়ে। এখন শুধু অপেক্ষা পুরোহিত দাদু আসার। সমস্তটা রেডি করে রেখেছি, দাদু আসলে এখনই পুজো শুরু হবে। আর হাতে একটু সময় আছে অবশ্য, আমরা 3জন মিলে যেহেতু কাজটা করেছি তাই তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই দেখো আমার ছেলে এখন মাকে খইয়ের মালাটা পরিয়ে দিচ্ছে। না পড়াও, রাইট হ্যান্ড দিয়ে বাবাই। হ্যাঁ, সোনা বুড়িরও মালা গাঁথা কমপ্লিট। এখন ও মাকে মালাটা পরিয়ে দিল। তোমরা সবাই একটু দেখে বলো তো আমি সমস্তটা ঠিকঠাক করে গোছাতে পেরেছি কিনা। পুজোর কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। সমস্ত কাজই করতে হয়, কিন্তু পার্সোনালি পুজোর কাজটা বেশি ভালো লাগে। আর ওই দেখো আমাদের দাদুও চলে এসেছে, ইনি আমাদের কুলপুরোহিত। জানো তো বন্ধুরা, এই দাদু আমাদের বাড়ির সমস্ত পুজো বিবাহ নিজের হাতে দিয়েছেন, তাই আমাদের অনেক কাছের একজন হয়ে উঠেছে। আমরা বহুদিন ধরেই এই দাদুকে চিনি আর নিজের দাদুর মতনই ভালোবাসি। দাদু এখন অনেকটাই অসুস্থ, তবে উনি আর বেশি পুজো করতে পারেন না। তবে আমাদের বাড়ির সমস্ত পুজো এখনো উনি নিজের হাতে করার চেষ্টা করেন।
কমপ্লিট। এখন প্রসাদ খাচ্ছি। এই দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন সকলে মিলে দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়েছে। আর এদিকে আমার মা সবাইকে খাবার দিচ্ছে। আর আমি ভিডিওটা একটু লেটে নিয়েছি, তখন অলমোস্ট খাওয়া কমপ্লিট। দেখো এখানে হয়েছিল খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, পাঁচমিশালি একটা সবজি, বেগুন ভাজা, আলু ভাজা, চাটনি আর পাঁপড়। এখন রেডি হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি ঠাকুর দেখতে। এখানেই একটা জায়গায়, আমি কোনোদিনও আগে সরস্বতী পুজোতে ঠাকুর দেখতে বেরোইনি, এই ফার্স্ট টাইম বেরোবো। সকলে বলে যে ভীষণ ভালো পুজো হয়, তো ভাবছি এবার একটু যাই, ঘুরে আসি। সেভাবে তো আর বেরোনো হয়নি, তো যাচ্ছি সকলে মিলে একটু ঠাকুরও দেখে আসি। চলো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো প্যান্ডেলগুলো ওখানকার। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে খানিকক্ষণ রেস্ট নিয়ে আবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম কিছু ঠাকুর দেখার উদ্দেশ্যে। দেখো এত সুন্দর লাইটিং, তা আবার সরস্বতী পুজোয়, আমি আগে কখনোই দেখিনি। তবে প্রত্যেকের মুখে শুনেছি, তাই এবার সকলে মিলে বেরিয়ে পড়েছি যে একটু দেখে আসি যে কেমন পুজোগুলো হয়। চলো, এই দেখো এটা প্রথম প্যান্ডেল। কত সুন্দরভাবে এই বিষয়টা এখানে ফুটিয়ে তোলা হয়েছে, তা এই প্যান্ডেলে না আসলে বুঝতে পারতাম না। দেখো আমাদের এখনকার পড়াশোনার কত পরিবর্তন, আর বহু বছর আগে কিভাবে পড়াশুনো হতো সেটার সাথে আর এখনের পার্থক্যটাই এখানে দেখানো হয়েছে। এটাই ছিল এখানকার থিম। এবার আমরা চলে এসেছি আর একটা পুজো প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও বেশ সুন্দর হয়েছে, এটাও একটা থিমের উপরে। প্রত্যেকটা পুজো প্যান্ডেল অসম্ভব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। আর প্রত্যেকটা প্যান্ডেলে প্রচুর ছোট ছোট বাচ্চাদের ভিড়। ওরা সকলে মিলেই সমস্ত কাজকর্ম করছে। অন্যান্য পুজোতে যেমনি বড়দেরকে দেখা যায়, কিন্তু সরস্বতী পুজোতে ম্যাক্সিমাম বাচ্চারা মিলেই করে। তবে এখানকার পুজোগুলো সত্যিই খুব ভালো হয়। আমি যদি না আসতাম তাহলে হয়তো আর এত সুন্দর পুজো প্যান্ডেলগুলো আর দেখা হয়ে উঠতো না। এখানকার কিছু পুজো প্যান্ডেল দেখে আমরা সজ্জা চলে গিয়েছিলাম কৃষ্ণনগর। আমাদের ফ্ল্যাটে সরস্বতী পুজো ছিল। এই দেখো চলে এসেছি আমাদের ফ্ল্যাটে। ফ্ল্যাটে আমাদের ইনভাইট ছিল, সেই কারণে আমরা সকলে মিলে এসেছিলাম। আজকের মতন ভিডিওটা এতটুকুই। তোমাদের সকলের সরস্বতী পুজোর ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরের একটা মিনি ব্লগে। আজকের মতন বাই বাই।